বন্ধুরা, তোমরা তোমাদের চ্যানেলে প্রত্যেক দিন ভিডিও আপলোড করছো, কিন্তু এটা কি কখনো ভেবে দেখেছো যে তোমাদের চ্যানেলটাকে ইউটিউব আদেও মনিটাইজ দেবে কি দেবে না? আমরা প্রত্যেক দিন ইউটিউবে কাজকর্ম করছি, বিভিন্ন বিষয় নিয়ে আমরা ভিডিও আমাদের চ্যানেলে আমরা আপলোড করি। শুধু আমি কেন, তোমরাও, বুঝতে পেরেছো? কিন্তু তোমরা এটা কি কখনো ভেবে দেখেছো যে তোমরা যে ভিডিওগুলো ইউটিউবে আপলোড করছো সেই চ্যানেলটাকে ইউটিউব আদেও মনিটাইজ দেবে কি দেবে না? এটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওতে। তোমরা যদি এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে পারো, আমি মনে করি তোমরা কিন্তু আর অন্য কোনো ভিডিও এই বিষয়ে অন্তত দেখার প্রয়োজন হবে না, কারণ তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে যে তোমাদের চ্যানেলটাকে ইউটিউব মনিটাইজ দেবে কি দেবে না। তোমাদের সম্পূর্ণ ডাউট কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পেরেছো? তাই আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাতে একটা বিগ লাইক করবে, কারণ লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। দেখো, তোমাদের আমি দেখাচ্ছি যে একটা চ্যানেলকে মনিটাইজ দেওয়ার সময়তে ইউটিউব কোন কোন জিনিসগুলোকে চেক করে, বুঝতে পেরেছো? দেখো, ইতিমধ্যে তোমরা আমার মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছ, আমি ইউটিউবের যে অফিসিয়াল পেজ সেখানে কিন্তু চলে এসেছি, বুঝতে পেরেছো? প্রথমে যে জিনিসটা ইউটিউব চেক করে, দেখো এই যে পয়েন্টগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই পয়েন্টগুলোকে ইউটিউব কিন্তু খুব ভালোভাবে চেক করে। তারপর ফাইনালি যদি সমস্ত ঠিকঠাক থাকে, তারপর তোমাদের চ্যানেলটাকে ইউটিউব মনিটাইজ দেয়। আর যদি ঠিকঠাক না থাকে, তোমরা যতই ভিডিও আপলোড করো না কেন, যত ভালো ভিডিও আপলোড করো না কেন, তোমাদের চ্যানেলটাকে ইউটিউব কিন্তু মনিটাইজ দেবে না। প্রথম নাম্বার যে পয়েন্টটা ইউটিউব চেক করে সেটা হচ্ছে মেন থিম। মেন থিম মানে কি তোমাদের একটুখানি দেখাই, আমি এটা কেটে বেরিয়ে গেলাম। আমি এখান থেকে ইউটিউব চ্যানেল ও অ্যাপ্লিকেশন ওপেন করছি, ওপেন করার পর আমি আমার মেন চ্যানেলে চলে যাচ্ছি। প্রথমে যে জিনিসটা চেক করে সেটা হচ্ছে মেন থিম। মানে এই যে আমি এতগুলো ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড করেছি, কতগুলো ভিডিও আপলোড করেছি? 377টা। এই যে 377টা ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি, এই 377টা ভিডিও একই ক্যাটাগরির আছে কিনা এটা ইউটিউব খুব ভালোভাবে চেক করে, বুঝতে পেরেছো? প্রথম থেকে একদম শেষ অবধি যত ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি বা তোমরা তোমাদের চ্যানেলে আপলোড করছো, সেই ভিডিওগুলো এক ক্যাটাগরির আছে কিনা এটাকে ইউটিউব চেক করে খুব ভালোভাবে। মানে তোমার চ্যানেলটা একটা থিমের ওপর আছে কিনা, তোমার একটা যে নিশ চ্যানেলের সেটা ঠিক আছে কিনা, বুঝতে পেরেছো? সেটাকে ইউটিউব খুব ভালোভাবে কিন্তু চেক করে। তাহলে প্রথম নাম্বার যে পয়েন্টটা চেক করে সেটা হচ্ছে মেন থিম। মানে তোমাদের ভিডিওগুলো এক ক্যাটাগরির আছে কিনা সেটাকে ইউটিউব খুব ভালোভাবে চেক করে। অনেকেই তো আছে যে তারা প্রথম হয়তো এক ক্যাটাগরির ভিডিও তারা আপলোড করে, যখন দেখতে পায় ভিডিওতে ভিউজ আসছে না, তারা ওই চ্যানেলেই আবার অন্য টাইপের ভিডিও আপলোড করতে আরম্ভ করে। এমনটা করলে কিন্তু ভাই চলবে না। তোমাদের চ্যানেলে তুমি যে টাইপের ভিডিও আপলোড করো না কেন, সেই ভিডিওগুলো যেন একটা ক্যাটাগরির হয়। ইউটিউবে 15টা ক্যাটাগরি রয়েছে, পিপল অ্যান্ড ব্লগস রয়েছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি রয়েছে, কমেডি রয়েছে, এন্টারটেনমেন্ট রয়েছে, ঠিক আছে, এডুকেশন রয়েছে, স্পোর্টস রয়েছে, গেমিং রয়েছে, এরকম করে 15টা ক্যাটাগরি ইউটিউবে রয়েছে। তো তোমাদেরকে যে কোনো একটা ক্যাটাগরি পছন্দ করে প্রত্যেকটা ভিডিও একই ক্যাটাগরির কিন্তু বানিয়ে যেতে হবে, ঠিক আছে? দ্বিতীয় নাম্বার যে জিনিসটা ইউটিউব চেক করে, মোস্ট ভিউড ভিডিও। মোস্ট ভিউড ভিডিও মানে তোমাদের একটু দেখায়। আচ্ছা, আমি এখান থেকে আমার চ্যানেলে চলে আসছি, চলে আসার পর ধরো আমি এখান থেকে আমার পপুলার যে ভিডিও, এই যে ভিডিওটা আমার ভিউস এসছে কত? 23,000। এটা কিন্তু আমার ভিডিওতে এই চ্যানেলে পপুলার ভিডিও। এই যে ভিডিওটাতে আমি 23,000 ভিউজ পেয়েছি, এই ভিডিওটাকে ইউটিউব খুব ভালোভাবে চেক করবে। এই ভিডিও থাম্বনেলটা চেক করবে, এই ভিডিও টাইটেলটাকে চেক করবে, এই ভিডিও ডেসক্রিপশনে আমি যে সমস্ত মেটেরিয়াল ইউজ করেছি, মানে কিওয়ার্ড, হ্যাশট্যাগ, ঠিক আছে, সমস্ত জিনিসটাকে ইউটিউব খুব ভালোভাবে চেক করবে। মানে কি কারণে আমার ভিডিওটাতে এত ভিউস এসছে, কি কারণে আমার ভিডিওটাকে অডিয়েন্স বেশি পরিমাণে পছন্দ করেছে, বুঝতে পেরেছো? সেই ভিডিওটাকে ইউটিউব খুব ভালোভাবে কিন্তু চেক করবে। সেই ভিডিওটা যদি তোমার ফ্রেশ থাকে, বুঝতে পেরেছো, তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু তুমি যদি সেই ভিডিওটাতে কোনো সেক্সুয়াল কোনো পিক ইউজ করে থাকো থাম্বনেলের মধ্যে, বা তোমার কন্টেন্টের মধ্যে যদি অত্যাধিক গালাগালি থাকে, বা কোনো নোংরা কোনো ভিডিও ফুটেজ থাকে, বুঝতে পেরেছো, বা কোনো অ্যাক্সিডেন্টের কোনো ফুটেজ, কোথাও রক্তাক্ত অবস্থা সেরকম টাইপের কোনো ফুটেজ থাকে, এরকম যদি কোনো ফুটেজ থাকে, তাহলে কিন্তু মনিটাইজ কখনোই দেবে না। তোমার ভিডিওতে
যতই ভিউজ আসুক 1 লাখ 2 লাখ যতই ভিউজ আসুক তোমার চ্যানেলটাকে ইউটিউব কখনোই কিন্তু মনিটাইজ দেবে না। তাহলে দ্বিতীয় নাম্বার যে জিনিসটা চেক করে ইউটিউব সেটা হচ্ছে মোস্ট ভিউড ভিডিও। মানে তুমি ধরো তোমার চ্যানেলে 100টা ভিডিও আপলোড করেছো, ওই 100টা ভিডিওর মধ্যে যে ভিডিওটাতে অনেক বেশি ভিউজ পেয়েছো, মানে সেই ভিডিওটাকে ইউটিউব খুব ভালোভাবে চেক করবে। কি কারণে বেশি ভিউজ পেয়েছো বুঝতে পেরেছো, তুমি কি থাম্বনেল ইউজ করেছো, কি টাইটেল লিখেছো, ভিডিওর কন্টেন্টটা কি টাইপের, সেই জন্য সেই ভিডিওতে ভিউজ এসছে, সেই জিনিসটাকে ইউটিউব খুব ভালোভাবে চেক করবে। তাহলে দ্বিতীয় নাম্বার হচ্ছে মোস্ট ভিউড ভিডিও, বোঝাতে পারলাম। তৃতীয় নাম্বার জিনিসটা চেক করবে লেটেস্ট ভিডিও। লেটেস্ট ভিডিও মানে কি, তুমি রিসেন্ট যে ভিডিওটা আপলোড করেছো, তোমাদের একটু দেখায় এই যে ভিডিওটা, এটা হচ্ছে আমার চ্যানেলের লেটেস্ট ভিডিও। এই যে ভিডিওটা হচ্ছে লেটেস্ট ভিডিও, আমি একদিন আগে এই ভিডিওটাকে আপলোড করেছি, ঠিক আছে। এই ভিডিওটাকে ইউটিউব চেক করবে, মানে তোমার মানে আগে তুমি যে টাইপের ভিডিওগুলো আপলোড করতে বা যেটা তোমার মোস্ট ভিউড ভিডিও, তার সাথে তোমার লেটেস্ট ভিডিও যে ভিডিওগুলো তুমি রিসেন্ট আপলোড করছো সেই ভিডিওগুলোর কোনো মিল আছে কিনা, বা তুমি ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড করছো কিনা, তুমি রেগুলার অ্যাক্টিভ আছো কিনা, এটাকে ইউটিউব চেক করবে। মানে তোমার লেটেস্ট তুমি যে ভিডিওটা আপলোড করেছো সেই ভিডিওটাকে ইউটিউব কিন্তু খুব ভালোভাবে চেক করবে। মানে দেখতে পাচ্ছ কত পয়েন্টকে ইউটিউব চেক করবে, তারপর তোমার চ্যানেলটাকে ইউটিউব মনিটাইজ দেবে। মানে যতই তুমি ক্রাইটেরিয়া পূরণ করো, 1000টা সাবস্ক্রাইবার কিংবা 4000 ঘন্টা ওয়াচ টাইম আর শর্ট ভিডিওর জন্য 10 মিলিয়ন শর্ট ভিউজ, এইটা কমপ্লিট করা মানেই যে তুমি মনিটাইজ পেয়ে যাচ্ছ, সেটা কিন্তু না। এটা হচ্ছে ক্রাইটেরিয়া, তুমি এগুলোকে অতিক্রম করার পর তুমি অ্যাপ্লাই করতে পারবে মনিটাইজের জন্য। তারপর এই পয়েন্টগুলো যদি তোমার ঠিকঠাক থাকে, যদি ইউটিউবের মনে হয় এই চ্যানেলটা ফ্রেশ আছে, তারপর তোমার চ্যানেলটাকে ইউটিউব মনিটাইজ দেবে। মানে অনেক কিছু বিষয় আছে ভাই, এগুলো দেখার ভিডিও। তারপর যে জিনিসটা চেক করে সেটা হচ্ছে ওয়াচ টাইম, ঠিক আছে। ওয়াচ টাইম মানে কি, লং ভিডিওর ক্ষেত্রে 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু লাগে। এই 4000 ঘন্টা ওয়াচ টাইম তুমি কিভাবে অর্জন করেছো? তুমি কি কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে টাকা দিয়ে তুমি সেটাকে কি বাই করেছো, না তুমি অর্গানিকভাবে ভিডিওর মাধ্যমে ওয়াচ টাইমটাকে কমপ্লিট করেছো? এই জিনিসটাকে ইউটিউব কিন্তু খুব ভালোভাবে চেক করবে। মানে 4000 ঘন্টা ওয়াচ টাইম তুমি কিভাবে কমপ্লিট করেছো, সেটা কি কোনো ভিডিওর মারফতে তুমি কমপ্লিট করেছো, না কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে টাকা দিয়ে তুমি সেটাকে বাই করেছো? এই জিনিসটাকে কিন্তু ইউটিউব খুব ভালোভাবে চেক করবে। তারপর যে জিনিসটা চেক করবে দেখো, সেটা হচ্ছে ভিডিও মেটাডেটা ইনক্লুডিং টাইটেল, থাম্বনেল অ্যান্ড ডেসক্রিপশন। স্পষ্ট লেখাই আছে, আমি কিন্তু কোনো মন গড়া কথা বলছি না, ঠিক আছে। মেটাডেটা ইনক্লুডিং টাইটেল, থাম্বনেল অ্যান্ড ডেসক্রিপশন, কত সুন্দরভাবে পয়েন্ট বাই পয়েন্ট দেখো লেখা আছে, ঠিক আছে। তোমার ভিডিওর টাইটেলটাকে চেক করবে, তোমার ভিডিও থাম্বনেল চেক করবে, তোমার ভিডিও ডেসক্রিপশন চেক করবে। দেখো ভিডিও মেটাডেটা ইনক্লুডিং টাইটেল, থাম্বনেল অ্যান্ড ডেসক্রিপশন, মানে তুমি যে ভিডিওগুলো আপলোড করছো সেই ভিডিওর কন্টেন্টটাকে ইউটিউব খুব ভালোভাবে চেক করবে। মানে তুমি কী টাইপের ভিডিও বানাচ্ছ সে ভিডিওর টাইটেলটাকে চেক করবে, মানে তুমি কি টাইটেল দিচ্ছ, সে ভিডিওর থাম্বনেল এবং সেই ভিডিওর ডেসক্রিপশন, মানে তুমি সেই ভিডিওতে কী কী মেটেরিয়াল ইউজ করেছো ডেসক্রিপশনে। টোটাল জিনিসটাকে ইউটিউব খুব ভালোভাবে কিন্তু চেক করবে, বুঝতে পেরেছো। অনেকেই তো বেশি ভিউজ পাওয়ার লোভে তারা উল্টো পাল্টা কন্টেন্ট আপলোড করে, থাম্বনেলেতে উল্টো পাল্টা মেয়েদের ছবি, বিভিন্ন সেক্সুয়াল যেগুলো ছবি আছে সেগুলো ইউজ করে। এই জিনিসগুলো কি ইউটিউব কিন্তু খুব ভালোভাবে চেক করবে। তারপর ফাইনাল যে জিনিসটা চেক করবে লাস্টে, চ্যানেল অ্যাবাউট সেকশন। চ্যানেল অ্যাবাউট সেকশন, এই জিনিসটা অনেকে বুঝতে পারে না। চ্যানেল অ্যাবাউট সেকশন মানে এই দেখো, এটা কিন্তু আমার মেন চ্যানেল। আচ্ছা তোমাদের আমি একটু দেখাই, চ্যানেলে অ্যাবাউট সেকশন মানে এটা হচ্ছে কিন্তু আমার মেন চ্যানেল। এই যে লেখা আছে মোর, আমি এখানে ক্লিক করলাম, এই যে অ্যাবাউট সেকশন, ডেসক্রিপশন বক্স, এই জিনিসটাকে ইউটিউব কিন্তু খুব ভালোভাবে চেক করবে। এটাকে কিন্তু অনেকে অনেক হালকাভাবে নাই, বুঝতে পেরেছো। অনেকে ডেসক্রিপশনটাকে পুরো ফাঁকা রেখে দেয়, কোনো কিচ্ছু লেখে না, বুঝতে পেরেছো। এমনটা করলে কিন্তু চলবে না। এই ছোট্ট ভুলটার কারণে তোমার চ্যানেলটাকে কিন্তু ইউটিউব ডিমনিটাইজ করে দেবে বা মনিটাইজ দেবে না, বুঝতে পেরেছো। মনিটাইজ দেবে না তুমি যদি এই ডেসক্রিপশনটাকে সঠিকভাবে না লেখো। আমি যদি এই ইংলিশে লিখেছি, তোমাদেরকে যে ইংলিশই লিখতে হবে তার কিন্তু কোনো মানে নেই। ধরো তুমি ব্লগিং ভিডিও আপলোড করছো, তোমার চ্যানেলটা হচ্ছে ব্লগিং রিলেটেড, তুমি ডেসক্রিপশন বক্সটাতে লিখবে যে আমার নাম হচ্ছে এই, আমার চ্যানেলটার নাম হচ্ছে এই, আমি আমার চ্যানেলে এই টাইপের ভিডিও আমি আপলোড করি, যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমাকে একটু সঠিকভাবে ডেসক্রাইব করে দিতে হবে যে আমার চ্যানেলটা হচ্ছে এই রিলেটেড, আমি আমার চ্যানেলে এই টাইপের ভিডিও আপলোড করি, বুঝতে পেরেছো। একটু সঠিকভাবে সুন্দর করে বাগিয়ে গুছিয়ে তোমাকে একটু ডেসক্রাইব করতে হবে, না হলে তোমার চ্যানেলটাকে কিন্তু ইউটিউব মনিটাইজ দেবে না। অনেকেই এই ডেসক্রিপশনটাকে ফাঁকা রেখে দেয়। আমি যখন লাইভে আসি অনেক চ্যানেল চেক করি, অনেকে দেখি ডেসক্রিপশন বক্সটা পুরো ফাঁকা, বুঝতে পেরেছো। বেশি কিছু লেখা দরকার নেই, আমি যে অনেক কিছু লিখেছি এত লেখা দরকার নেই, তুমি একটু লিখে দেবে যে আমার চ্যানেলটা হচ্ছে এই ক্যাটাগরির, আমার নাম হচ্ছে এই, আমি আমার চ্যানেলে এই টাইপের ভিডিও আপলোড করি, ব্যাস মিটে গেল। এটা সঠিকভাবে সুন্দর করে একটু ডেসক্রাইব করে দেবে। তাহলে এই যে
পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলোকে ইউটিউব কিন্তু খুব ভালোভাবে চেক করবে। প্রথমে হচ্ছে মেন থিম, তারপর হচ্ছে মোস্ট ভিউড ভিডিও, তারপর হচ্ছে লেটেস্ট ভিডিও, তারপর হচ্ছে ওয়াচ টাইম, ভিডিও মেটাডেটা ইনক্লুডিং টাইটেল, থাম্বনেল অ্যান্ড ডেসক্রিপশন, আর হচ্ছে চ্যানেল অ্যাবাউট সেকশন। যদি তোমার এই পয়েন্টগুলো ঠিকঠাক থাকে তারপর তোমার চ্যানেলটাকে ইউটিউব মনিটাইজ দেবে, না হলে কখনোই তোমার চ্যানেলটাকে ইউটিউব মনিটাইজ দেবে না। তোমার চ্যানেলে যদি মানে 1,00,000 ঘন্টাও যদি ওয়াচ টাইম হয়ে যায় আর যদি লাখ লাখ সাবস্ক্রাইবারও হয়ে যায়, তাও তোমার চ্যানেলটাকে ইউটিউব কিন্তু মনিটাইজ দেবে না। বুঝতে পারলাম? যদি এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমি কিন্তু গরমের মধ্যে ঘেমে নিয়ে ভিডিও করছি, নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। যদি ভিডিওটা ভালো লাগে, ভালো লাগবে আশা করি, কারণ এত সুন্দর করে বোঝালাম। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে কালকে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।